যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয়। কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত, এবং শেষ বেলায় জয়ের হাসিটা তোমারই হবে। পৃথিবীর সবথেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীটাও পরিষ্কার থাকবে। কখনো কখনো নিজের মনটাকেও স্যানিটাইজ করো, কারণ ঘিয়েটার ভাইরাস ওখান থেকেই ছড়ায়। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। জীবনটা নাটকের মঞ্চ, যেখানে ভালো থাকার অভিনয় তো করা যায় কিন্তু ভালো থাকা যায় না। কষ্টের পর সুখ আসে, কথাটা সবার ক্ষেত্রে সত্য নয়। কারো কারো দুঃখের পর সুখ না এসে দুঃখটাই বারবার ফিরে আসে। প্রতিটা মানুষের বোধহয় দুইটা গল্প থাকে, একটা যা সবাই দেখে, অপরটা ভিতরে চেপে রাখে। কিছু কিছু মানুষ নিজের কষ্ট এমনভাবে লুকোতে পারে যে বাইরে থেকে দেখে কিছুই বোঝা যায় না। শুধু সে নিজেই জানে তার মনের ভেতর কষ্টের পাহাড় জমে আছে। সমস্যা সবার জীবনে থাকে, কেউ জানিয়ে দেয়, আবার কেউ গোপন করতে ভালোবাসে। এই সমাজে দুই রকমের মানুষ আছে। রব আছে বলেই এত দুঃখের পরেও সুখ আসে, এক বুক কষ্টের পরেও এক সমুদ্র আনন্দ আসে। পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনে না পাওয়া যায় তখন অভিযোগটাই বেড়ে যায়। যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না তখন নিজের সান্ত্বনা নিজেকেই দিতে হয়, হোক তা আবেগ লুকোতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে। কষ্টের ভাষা শুধু চোখের পানি হয় না, কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে। মানসিক শান্তি যদি বিক্রি করা হতো তাহলে হয়তো সেটাই হতো পৃথিবীর সবচেয়ে দামি এবং ব্যয়বহুল জিনিস। কিছু ভালো লাগছে না, এই অদ্ভুত রকমের রোগটা না থাকলে মানুষ তার দুঃখ ঢাকতে পারতো না। এটা সত্যিই অদ্ভুত রকমের একটা রোগ। ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনো এক হতে পারে না। ভালো লাগার ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারোর প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা, কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। হাতটা ধরার আগে ভাবো কতটা শক্ত করে ধরলে সে শব্দে ছুটবে না। প্রতিটি ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। যারা অল্পতেই কেঁদে ফেলে তারা মানুষ হিসেবে খুব নরম মনের হয়। আর সত্যি কি জানেন, তারা জীবনে বেশি কষ্ট পায়। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি। বিশ্বাস থাকলে ভালোবাসা টেকে, আর অধিকার থাকলে সম্পর্ক টেকে। জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয়। কেউ ভালোবাসতে শেখায়, কেউ ভালোবাসতে শেখায়, আবার কেউ বিশ্বাস করলে যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়ে যায়।